কুলের আচার, টক ঝাল মিষ্টি কুলের আচার। এই টক ঝাল মিষ্টি কুলের আচার, এই টক ঝাল মিষ্টি কুলের আচারের কথা শুনলেই মুখের স্বাদটা যেন বদলে যায়, জিভে যেন জল চলে আসে। কি সুস্বাদু, মন প্রাণ ভরে যায়। কি সুস্বাদু, কি মধুর স্বাদ, যেন স্বয়ং পরমেশ্বর চলে আসেন এই সুস্বাদু কুলের মিষ্টি, টক ঝাল মিষ্টি আচার খেতে। এখন এই যে কুলের আচার আপনি দেখছেন, কুলের আচার সম্পর্কে, কুল এতই সুস্বাদু, তাছাড়া খাবার পর যে কুলের যে আচার সেবন করলে শরীরের কতটা ইমিউনিটি পাওয়ার, বুস্টার ডোজ তার শরীরে অ্যাড হয়, যিনটা খেয়ে থাকেন নিয়মিত কুলের আচার তিনটাই বলতে পারবেন। কেন কি আপনারা চলে যান না দক্ষিণ ভারতের দিকে, একটু গরম দেশে, তারা প্রত্যেকটা খাবারেই সমপরিমাণ আচার খেয়ে থাকে। কেন কি আচারের মধ্যেই, খাবারের পর আচার খেলে শরীরের যে আমাদের সমতা গুণ, সেটা আমাদের শরীরে একটা বুস্টার ইমিউনিটি পাওয়ার হিসেবে কাজ করে থাকে এই আচার। তাছাড়া আপনারা দেখবেন খাবারের পর আচারের ব্যবস্থা কেন করা হয়, আপনারা তাহলে বুঝতেই পারছেন, আপনাদের বেশি বলার দরকারই নেই। এখন কথা হলো, কুলের আচার সারা বছর পাওয়া যায় না, আপনাকে বানিয়ে রাখতে হবে এবং সেটা সারা বছর আপনাকে নিয়মিত সেবন করতে হলে আপনাকে একটা বিশিষ্ট একটা জায়গায়, কাচের বর্তনে আপনাকে রাখতে হবে, বানাতে হবে। আপনি কিনেও খেতে পারেন অথবা বানাতেও পারেন। এবার আপনাকে দেখতে হবে এর পদ্ধতি কী, কেমনভাবে বানাচ্ছে। আপনি তো খাচ্ছেন কুল, সে বানিয়েও খেতে পারেন, কিনেও খেতে পারেন। সমপরিমাণ কুল, সমপরিমাণ গুড়, আপনাকে আখের গুড় নিতে হবে। প্রথমে এই কুলগুলো ভালো করে আপনাকে ধুতে হবে। ভালো করে কুলগুলো ধোয়ার পর আপনাকে একটু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর আপনাকে কুলগুলো একটু গরম জলেও 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর আপনাকে কী করতে হবে, একটা আলাদা বর্তনে রেখে দিতে হবে। এইবার আপনার কড়াইতে যতটা আপনি গুড় নেবেন, যতটা কুল ততটা সমপরিমাণ গুড় আপনাকে কড়াইতে দিতে হবে, আখের গুড়। দেওয়ার পর সেটা জ্বালিয়ে তাদের কিছুটা পরিমাণ জল দিয়ে আপনাকে গুড়টাকে তরলাক্ত করে নিতে হবে। এখন কথা হলো, এইবার গুড়টা জাল দেওয়ার পর আপনাকে একটু সেঁকে নিলে ভালো হয়। কারণ কি, গুড়ের মধ্যে কিছু নোংরা জিনিসও থাকতে পারে, এই জন্য আপনাকে ছাঁকনি দিয়ে ভালো করে গুড়টাকে ছেঁকে নিতে হবে। অন্য একটি পাত্রে রাখলেন, আর অন্য একটি পাত্রে আপনি গরম জলওয়ালা কুলগুলোকে সেঁকে নিয়ে আপনি জলটা একটু শুকনো করতে সেই গরম জলের কুলগুলিকে অন্য একটি নির্দিষ্ট পাত্রে রেখে দিলেন। এইবার আপনাকে কী করতে হবে, আপনাকে আপনার কুল আর গুড় অনুযায়ী আপনাকে 3-4 চামচ জিরা, 3-4 চামচ মৌরি, 3-4 চামচ ধনিয়া আপনাকে সাবুত ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আপনি সেগুলোকে গুঁড়ার মাধ্যমে আপনি মিক্সিতেও পিষতে পারেন, কিংবা আপনি শিলবাটাতেও পিষে আপনাকে সাইডে রাখতে হবে অন্য একটা বর্তনে। এক্ষণে আপনাকে কী করতে হবে, আপনাকে এবার ওই কড়াইতে কিছু তেল দিতে হবে, সরিষার তৈল দেওয়ার পর আপনাকে কটা তেজপাতা ছিঁড়ে দিতে হবে, কটা পাঁচফোড়ন দিতে হবে, কটা আস্ত শুকনো লঙ্কা দিয়ে আপনাকে একটু ভাজতে হবে। ভেজে নিয়ে এই যে আপনার সেই শুকনো কুলগুলো আপনাকে সেই কড়াইতে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর
আপনি নাড়তে থাকবেন, দেখবেন যে কুলগুলো একটু শুকনো মতো হয়ে গেছে। তখন আপনি কি করবেন, সেই কুলের মধ্যেই সেই যে আপনার নরম গুড়গুলো, যে গুড়ের জলের গুড়ের যে রস করে যে আপনি রেখে দিয়েছেন ছাঁকনি দিয়ে পরিষ্কার করার পর, সেই কুলের আচারের মধ্যে গরম গুড়টি আপনি ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে আপনি নাড়তে থাকবেন। এইবার যখন দেখবেন গুড় আর কুলের আচারের মিশ্রণ একটা জেলির মতো ভাব ধারণ করেছে, নাড়তে তখন আপনি বুঝতে পারবেন। কেন কি এই কুলের আচার আপনাকে তো দীর্ঘদিন রাখতে হবে, যে কারণে আপনাকে একটু শুকনোভাবে বানাতে হবে। আপনি সেই জন্য দীর্ঘদিন প্রায় 1 বছর খেতে পারবেন। আপনাকে যদি দীর্ঘদিন এই খাবার পদ্ধতি অবলম্বন করতে হয়, আপনাকে কি করতে হবে, আপনাকে মাঝে মধ্যে রৌদ্রে এই আচারের ঢাকনগুলোকে খুলে মাঝে মধ্যে রৌদ্র দিতে হবে। তাহলে আপনার এই আচারটা দীর্ঘমেয়াদী হবে। এইবার কি হলো, আপনি যখন দেখলেন এই আচারটা জেলির মতো একটা ভাব ধারণ করেছে, আপনার সেই গুঁড়ো, সেই ধনিয়া, সাবুত ধনিয়া, জিরা আর 5 ফোড়ন যে আপনি মিশ্রণ করেছে, সেইগুলো আপনার আচারের মধ্যে ঢেলে আপনি নেড়েচেড়ে ভালো করে মিশ্রণ করে আপনি সেটাকে ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হতে দেওয়ার পর আপনি আপনার নির্দিষ্ট পাত্র অনুযায়ী আপনি, তবে একটা আপনাকে মাথায় রাখতে হবে, এই যে কুলের আচার আপনি রাখবেন কিসে করে? আপনাকে দীর্ঘ 1 বছর তো আপনাকে রাখতে হবে। সেই কুলের আচারটা কেমনভাবে থাকবে, কিসে রাখবেন, আপনাকে ধ্যান দিতে হবে। এইবার এসে যাই, আপনি কিসে রাখবেন কুলের আচারটি? কুলের আচারটি রাখতে হলে আপনাকে যে কোনো কাঁচের পাত্রে রাখতে হবে। এই কাঁচের পাত্রে, আর আপনি মাঝে মধ্যে 2-1 মাস পর আপনাকে এই কাঁচের পাত্রটি আবার ঢাকন খুলে রৌদ্রে দিতে হবে, তবেই আপনার এই আচারটি দীর্ঘ মেয়াদি হবে। আপনি ভাবতে পারবেন না, এই যে কুলের আচার আপনি যে বাজার থেকে কিনে খান, আপনি বড় বড় যে আচারের দোকানগুলো, আপনি বিভিন্ন ধরনের আচার খেয়ে থাকবেন, আপনার শরীরের অনেক উন্নতি আপনি বুঝতেই পারবেন যে আচারের কী উপকারিতা। আপনি নিয়মিত, বেশি না, কম পরিমাণে আচার সেবন করবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার কিংবা আপনার শরীরের যে একটা স্বতঃস্ফূর্তি ভাব আপনি বুঝতে পারবেন। আপনাকে আবার বলি যে এই যে আচার আপনি নিয়মিত সেবন করেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। তাছাড়া এই যে কুলের আচার, বিশেষ করে সব পরিমাণ আচার, আপনি আপনার আমলার আচার খেতে পারেন, কুলের আচার খেতে পারেন, আমের আচার খেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।